হে হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছে সবাই? চলে এলাম আমার ডে 2 ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আর এই দেখো, এখানে আমি উঠে পড়েছি সকাল 3টের সময়। ঠিক আছে, 3টের সময় উঠে আমি রান্না করছি আমার বরের জন্য। এই দেখো, এখানে আলু টালু কেটে নিয়েছি, ডিম ফিম কেটে নিয়েছি, মানে ডিম তো কাটিয়ে ডিম গোটা সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে। আর এই দেখো, তোমাদেরকে আমি বাইরের ওয়েদার দেখিয়ে দিচ্ছি। দেখেছি, তোমাদের যদি না বিশ্বাস হয় তাতে দেখিয়ে দিলাম অন্ধকার। আর এখানে রান্না করতে করতে আমার 5:30 বেজে গেছে। এবার এই যে উঠে আমি একেবারে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর এই দেখো ঘুম পাচ্ছে, চোখে ঘুমে ঢুলু ব্যাপারে। আমি তোমাদেরকে এটাই বলছি যে সবাই আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আর এই দেখো ওইদিকে দেখাচ্ছি, আর এই দেখো বিছানা পুরো পড়ে রয়েছে। বর কাজেও চলে গেছে কিন্তু বিছানা পড়ে রয়েছে। বাসি বিছানা তো তুলতেই হবে, এইভাবে ট্রানজ্যাকশান না ভালো লাগে না আজকে ট্রানজ্যাকশান করতে। তো এখানে ট্রানজ্যাকশান করছিলাম। আর এই বিছানার জিরো ল্যাম্পটা অব্দি করে না, দেখেছি তো সেই জ্বলছে, মানে কারেন্ট পোড়ানো মাস্টার লোকেরা। আর এই যে আমি এখানে জ্যাকটাকে খুলে নিলাম, নিয়ে আর এই দেখো 7টা বেজে গেছে, জল এসে গেছে, ওই জল ভরতে হবে। এদিকে ঘুম পাচ্ছে, বিছানা গুছোতে ঘুমিয়েই পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে যা করে কাজ তো করতেই হবে ভাই। তো এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার এই যে দেখো আমার এক্সপ্রেশন দেখছো, ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। আর এই দেখো এমন দেখাচ্ছে, দেখেছো তো যেন চা খাওয়াবো না, চুল্লু খাওয়াবো লোককে। ঠিক আছে, তো এই জলটা দেখতে হচ্ছে হলদে কেন বলতো, বাতাসা দিয়ে চা করেছিলাম। বাতাসা দিয়ে চা আমার শ্বশুরবাড়ি কেউ খায় না, জানতে পারলেন আমাকে খেলিয়ে ক্যালেন্ডার করে দেবে। তার মধ্যে দেখি দুধ শেষ হয়ে গেছে। তো এখানে দুধ আনতে দেখি চা ঠান্ডা হয়ে যাবে। তো চায়ের জল যে দুধ গুলবো বলে রেখেছিলাম, ছেড়ে দেখি ঠান্ডা হয়ে গেছে, দুধ ঘুলে নি। তাই বেশ করে ঘুলে নিচ্ছি। তারপর ঘোলার পর চায়ের মধ্যে দুধটা দিয়ে দুধ ফুটিয়ে চা লাভিয়ে নিচ্ছি। এই দেখে কী অবস্থা দেখেছো তো, একদম পুরো কে যেন। আমি ভাবলাম ট্রানজ্যাকশান করবো, তার ওরই ট্রানজ্যাকশান ভালো লাগে না থাকতো। ওইখানে জল ভরতে দিয়েছিলাম, জল ভরতে জল দেখি গামলির বাইরে চলে যাচ্ছে, তো জল ভরা আর হয়নি। তো এই দেখো এখানে বুঝতে পারছি সকালবেলা এই দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো ঘুম চোখে আমি আজকে যুদ্ধ করবো ঝাড়ু নিয়ে ঘরের সাথে, মানে ঝাড় দেবো। ঠিক আছে, তো এই যে ঝাড় দিচ্ছি, তার আগের দিনে হয়েছিল প্রচণ্ড পরিমাণে ঝড়, মানে। তো এখানে ঝাড় দিয়ে নিচ্ছি আমি, একদম পুরো পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। আমার কাজ কিন্তু খুব পরিষ্কার বন্ধুরা, বিশেষ করে ঝাঁট ফাঁট দিয়ে। এখানে দেখো এই দেখো পরিষ্কার করে রেখেছি, কিরকম পরিষ্কার রেখেছি। আর এইদিকে কাচাকুচি করবো বলে এক গাড়ি বিছানার চাদর টাদর আগের দিনে ভিডিও করেছি, চুড়িদার ফুড়িদার কত কাচবো দেখেছেন তো। এই বাসন পড়ে রয়েছে, সকালে আবার খাওয়া নিয়ে গেছি। এই দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার এই নিয়ে আর এই দেখো বাইরের ওয়েদার দেখেছো কিরকম সুহানা ওয়েদার দেখেছো তো। এবার এই সুহানা ওয়েদারে জামা কাপড় মেলবো। এই যে এবারে জামা কাপড় মেলতে চলে যাই। তো এবারে জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এখানে আমাদের আগের দিন রাত্রিরে ঘুগনি বানিয়েছিলাম। তো তার আগে দেখিয়ে দিই, এই যে আমাদের ঠাকুরতলার কাজ করে নিয়েছি, এই যে পুজো দেওয়ার জন্য ফুল তুলেছি, ঠাকুরতলা মুছে পরিষ্কার করে। এই দেখো মুড়ি খাবো, মুড়ি রেডি। আর এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে তারপর সবজি কেটে নিচ্ছিলাম, কী সবজি যেন, পেঁপে আলু, তারপর সয়াবিন। আর এখানে ডাল হবে বলে ডাল আলাদা করে রাখা ছিল। আর এই দিকে সব কিছু কেটে নিচ্ছি। তো এবার এখানে কিছুক্ষণ বসেছিলাম, বাইরের দিনের ওয়েদারটা ফিল করছিলাম। আর এই বসেছিলাম, শাশুড়িমা রান্না করছে, শাশুড়িমাই রান্না করে অবশ্য দিনের বেলা। তো দিনের বেলা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এই যে সন্ধ্যেবেলা ভোগ দিতে চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের সামনের সপ্তাহে হচ্ছে কালী পুজো 10 তারিখে। তো তাই জন্যে আমি এখানে আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছিলো, আর আমি সেখান থেকে যাচ্ছি, তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তারপর বাড়ি এসে আবার চলে গিয়েছিলাম এখানে আমাদের হচ্ছে এখানে পূজালির হচ্ছে এখানটা একটা সার্ভার ক্যাফেতে আধার কার্ড ঠিক করার জন্য, মানে আমার না, আমার ননদের আধার কার্ড ঠিক করার জন্য। এবার এখানে এসে সন্ধ্যেবেলা রাত্রিবেলা রেডি হয়ে নিয়েছি, একেবারে চলে যাবো। আমাদের এখানে মৎস্যব হচ্ছে, এবার মৎস্যবে আজকে হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম করতে চলে গেছি এখানে। এবার আমাদের সাথে কতজন যাচ্ছে, আমার শাশুড়ি মার কাঁধে দেখে দেখছে তো, এটা হচ্ছে আমার সেই নাতনি ভাগনার মেয়েটা। আর এই যে চলে এসেছি, হাঁটতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে। তো এই হাঁটতে চলে এসেছি। এবার এই হেঁটে যাচ্ছি চলে এসেছি। এবার এই দেখো এখানে ফুলটো নাচা কোদা হচ্ছে, ঠিক আছে, দূর থেকে যাচ্ছি। এবার কাছে চলে গেছি, গিয়ে আমার একটু ডিস্কো নাচ করে দিলাম, ডিস্কো রাধে নাচ করে দিলাম। তো রাধে বন্ধুরা, কে গিয়েছিলে কমেন্ট করে জানাবে। আমরা তো গিয়েছিলাম, বেশ ভালোই লাগে ঠাকুরের গানে নাচ করতে। তো সবাই নাচ করছে এখানে। আর এই যে তারপরে এখানে এত ভিড় হয়েছিল না বন্ধুরা, লোক মানে পা ফেলার জায়গা নেই, লোক ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, লোক সাইড দিয়ে চলে যাচ্ছে, মাথার উপর দিয়ে লোক চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে চড়িপাশটা শেয়ার করে নিলাম। তারপর এখানে খেতে বসবো বলে এখানে দেখেছি তো, মানে একদম প্রচণ্ড ভিড়, একটা সিট খালি ছিল না। তো আমরা এখানে ওই দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরে
আর এই যে এই বাচ্চাটা আইসক্রিম খাবে বলে কেঁদে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলো। এই দেখো আমার তিলক পরে নিয়েছে এখানে, আর এই তিলক পরার পরে চাও করে টেরাটেরি করে বসে পড়েছি। আর এই এখানে ভাত দিয়ে, আলু ভাজা ভাত দিয়ে দিল, তারপর এখানে শুক্তো দিয়ে দিয়েছে। ভালোই খাওয়া দাওয়া হয়েছিল, তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়। আর এই যে আমরা বাড়ি চলে আসছিলাম, অনেকজনই গিয়েছিলো আমাদের সাথে। তো এই যে সবাই মিলে বাড়ি চলে আসছি। এবার এই রিটার্নে বাড়ি চলে আসার পরে যে বাড়ি আসার সময় বাচ্চারা দৌড়ে 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 বলছে চলো আমাকে হাত ধরে দৌড়ো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।